সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। শ্রীমদ্ ভাগবত 12 অধ্যায় 16 নম্বর শ্লোক, ভক্তিযোগ। অনপেক্ষ শুচিদক্ষ উদাসীন গত ব্যর্থ, সর্বারম্ভ পরিত্যাগী যো মাদক্ত সে মে প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। ভক্তকে অর্থ দান করা যেতে পারে, কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয়। ভক্ত স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবত অন্তরে ও বাইরে শুচি সম্পূর্ণ। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় প্রত্যয়যুক্ত। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনো ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যন্ত্রণা হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তিতে উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্যোগ সহ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করবার কাজে প্রয়াসী হন না। প্রেম সে বলো রাধে রাধে। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি কোনো ভক্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে এই ভগবানের অমৃত বাণী আপনাদের কাছে পৌঁছে যাবে। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ।